ছিল। আজকে আমি মামলার হাজিরা দিছি, হাজিরা দিয়ে আমি একটা কাগজ দিতে আসছি। দিতে আসার পরে হচ্ছে এই যে হ্যাপি আক্তার এবং হচ্ছে শাহনাজ দুজন মিলে তাদের আরো দু তিনটা এরকম কয়েকটা গুন্ডা মাস্টার হঠাৎ করে আমাকে আত্মহত্যা করছে। ধৈর্য আমার মারামারি কইরা তারপরে এই অনেক তো মারামারি, আমি কোনোভাবে ছুটতে পারি না। আমি সবাই বলছি ভাই আমি কোনো এখানে আসছি কোর্টে হাজিরা দিতে, এর আগে আমার নামে মিথ্যা অনেক মামলা হয়েছে। এই যে হ্যাপি আক্তার সে তার খুব খারাপ রেকর্ড, তার বাবা মা হচ্ছে একদম নিরীহ একদম গরিব, সে আমার প্রতারণা করে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে বলছে কি আমার মা খুব খারাপ, আমার মা কি করে যে টাকার লোভে বিভিন্ন পুরা বয়স্ক লোকদের কাছে এবং সে নেশা করে কাছে আমার বিয়ে দিয়ে টাকার লোভ নিতে চায়, তুমি আমার দয়া করে আমাকে বিয়ে করো। আমি বলছি আমি বিয়ে দিই, আমার বউ বাচ্চা আছে, আমি পারবো না। এর মধ্যে আমার আগের ওয়াইফের সাথে টুকটাক ঝামেলা ছিল, যেটা হচ্ছে তারা আর্থিকভাবে বারবার ওর ভাই সহ আমাকে চাপ দিচ্ছিল এবং তার মধ্যে একটা মনমালিন্য হচ্ছিল। আমি তাকে এটা শেয়ার করলাম যে দেখো আমার, তুমি বিয়ে করলে একটু ভালো দেখে শুনে বিয়ে করো, কারণ আমার আগের ওয়াইফ তার ভাইটাই মিলে আমাকে আর্থিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতেছে এবং আমার বাচ্চাদেরকে একটু টর্চার করে এই টাকা পয়সা না দিলে। তো এরকম বলতে 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 কি আমার দুটা বাচ্চা, আমার তোমার দুটো বাচ্চা আমি নিলাম, দায়িত্ব নিলাম আমি। আমার মা খুব খারাপ, আমার ফ্যামিলি খুব গরিব, এই তো বলে বিয়ে শাদী করছে। আমি একবার দুবার অনেকবার নিষেধ করছি, তারপর বিয়ে করছে। আমার বাচ্চা এরকম বলে আমার মা খুব খারাপ, সে বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার আর তোমার দুটা সন্তান দরকার, আর তোমার দরকার, আর তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, এই কথা বলে তারপরে সে আমার বিয়ে করলো। এরপরে কি করলো, আমি আমি বলছি আমার একটা ওয়াইফ আছে, সে তাকে আমি নিরীহতা আমি ছাড়তে পারবো না, কারণ সে এত খারাপ মানুষ না। সে কি করলো, এ প্রতারণার একটা একটা করলো, তুমি যদি আগের ওয়াইফ না তুমি তালাক দাও, তোমার গুন্ডা মাস্টার দিয়ে আমার বন্ধুর অভাব নাই, তোমার এখনই থানায় নিয়ে যাবো, একের পর এক করে আমাকে বাধ্য করা হয়েছে।